এখন কোথায় বলুন তো? আমরা এখন এসছি উঠোনে। শেরুর বাজি, এই যে তুবড়ি কিনে আনলাম। আর বাজি তো আমাদের আছেই, কালী পুজোয় সব বাজি ফাটানো হয়নি। তা চলুন এখন বাজি পোড়াই। যে শেরু চিল্লাচ্ছে, শেরু শেরু আয় আয় আয়, এই যে এই যে বাবা, তোমার বার্থডে সেলিব্রেশন করছি আমরা। নিচু কর, নিচু করতে হয়। আমরা বার্থডে সেলিব্রেশন করছি। যাত্রী এইটুকুনি করে আমাদের বাজি পোড়ানো কমপ্লিট। আর আমরা তো নিজেদের মতো আনন্দ করছি, ও ছাতা তো কিছুই বুঝছে না। আমরা যেটা ভাবছি যে আমাদের মনের শান্তি মানে ও বুঝছে, অ্যাকচুয়াল ও তো সেরকমভাবে বুঝছে না। যাকে এই বাজি পুড়িয়ে আসলাম। আর ওর জন্য ও যেগুলো সব থেকে বেশি ভালোবাসে সেগুলো হচ্ছে এই যে দুটো ছোট্ট ছোট্ট মিনি সফট টয়েস। এই একটা সেম দুটো দেখতে, দুটো সফট টয়েস নিয়ে এসেছি। এগুলো ও নিয়ে মুখে করে নিয়ে খানিকক্ষণ ঘুরবে, তারপরে এটাকে ছিঁড়বে, মুখে করে নিয়ে ঘুরবে, খেলবে, এটাকে নিয়ে শোবে। এটাই ওর আনন্দ। এটা কার কি আনন্দ দেখুন, কি আনন্দ! ওই দেখুন, ওই দেখুন। এটা দাও দাও আমায়, দাও দাও আমায়, দি দাও আমায়, দাও মামা দাও। ওই দেখুন, দেখেছেন? এ চোখ মুখ আছে নাকি? পরে কেটে দিস। ওই দেখুন, দেখেছেন? এখন বন্ধু যা ঢাকা দিয়ে রেখে দিয়ে ফ্রিজে, ওই বক্সের ওপর বসিয়েই রেখে দিয়ে একটা ঢাকা দিবি, কিন্তু বাটি ফাটিয়ে চামচটা সরিয়ে দিবি সিঙ্কে। এখন পেয়েছে প্রচণ্ড খিদা, তাই একটু মুড়ি আর বাদাম নিয়েছি, আর একটু চা, ওই যে চা করেছি। ঠান্ডায় বেরিয়েছিলাম তো। মুড়ি খাবে? ওকে মুড়ি খেতে বলেছে ডাক্তার, মুড়ি বিস্কুট। চলুন খাই। আর আমাদের রাত্রে না রুমালি রুটি আর চিকেন ভর্তা আজকে ডিনার, মানে শেরুর বার্থডে উপলক্ষে। শেরুর তো খাবার আছেই, ওর তো বাধা ধরা খাবার। তা আমাদের রুমালি রুটি আর চিকেন ভর্তা। এখানে রুমালি রুটি, এখানে চিকেন ভর্তা, আর এখানে মনে হয় কিছু একটা মিষ্টি আছে। কাঁচাগোল্লা, মাখা সন্দেশ, কেউ বলে কাঁচাগোল্লা, কেউ বলে মাখা সন্দেশ। তা চলুন, আমার পরিস্থিতি দেখছেন রান্নাঘরের, দেখুন, দেখতে পাচ্ছেন? আজকে কিচ্ছু করবো না, জানেন তো? আজকে সারাদিন শুইনি, বসিনি, সারা দুপুর ধরে ওই বেলুনের ওই সব সাজিয়েছি তো, আর শরীর বইছে না। এখানে রসুন ছাড়ানোর মাংসটা করেছি যতটুকু, ততটুকু রসুন ছাড়িয়ে নিয়েছি, বাদ বাকিটা এখানে জলে আছে, জলটা ফেলে দিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এখানে রাপু দুপুরবেলা আচার এনেছে, একটা চালতার একটা কুলের, সেইভাবেই পড়ে আছে। আজ আমি কিচ্ছু করবো না, যে আমার শরীর বইছেই না, সারাদিন ধরে ভীষণ প্রচণ্ড আমার শরীর ইয়ে গেছে। এইসব ঘর দৌড় দেখছেন, এইসব সোফায় লাড্ডি ফেলে রেখেছে, ওইখানটা ঝুড়ি, টেবিলটা পরিষ্কার করতে হবে সব। থাক কালকে। আর আজকে যেহেতু রাত্রে রুটি আর চিকেন ভর্তা এনে দিল, কালকে রাইস তো আমি দুবেলার বানিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন,
কতটা ফ্রাইড রাইস রয়েছে, ফ্রাইড রাইস, এই যে চিকেন কষা, সব কিছু রয়েছে। শেরুর, এই যে শেরুর সবজি, ডাল, মাংস, মাছ সব রয়েছে। শেরুকে ভাবছি রাত্রিবেলা মাছটা দিয়ে দেবো, আর মাংসটা কালকে দুপুরে হয়ে যাবে ওর। কালকে যতটা পারবো কাজ হালকা রাখবো, কারণ রান্নার দিকটা হালকা রাখলে না আমি রান্নাঘরটাকে ভালো করে গোছাতে পারবো। আবার বেগুনও ভাজতে বলেছে এখন, এই যে এখন বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, নুন হলুদ চিনি, এটাকে ভাজবো শুধু। আর এখানে ডাল সিদ্ধ আছে, ওই নুন চিনি তেল নুন সব বাদ দেওয়া যে ডাল সিদ্ধ সেরূপ করেছি। কালকে দেখবো কি করা যায় না যায়। দেখুন কী অবস্থা, এর মধ্যে আমি কিছু মাজবো, কিছু গৌরীদি মাজবে। হ্যাঁ, বুঝতে পারছেন। চলুন তাহলে। আর আজকে শেরুকে নতুন স্ট্যান্ডে খেতে দিয়েছিলাম, খাচ্ছে। আমি ভেবেছিলাম বোধহয় ভয় পাবে, ভয় পাচ্ছে না, খাইয়েছে। একটাই জল, একটা সুবিধা হয় জানেন তো, এই দুটো বাটি মাটিতে গড়াগড়ি খায়, আর ভাত খেতে গেলে সে দূরে সরে যায়। স্ট্যান্ডটা নিয়ে খুব সুবিধা, ওপর নিচ করা যায়, কমানো বাড়ানো। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানে অবধি রাখলাম, আর কথা বলতে ভালো লাগছে না, বুঝতে পেরেছেন। চলুন, হ্যাঁ, সবাই ভালো থাকবেন।